ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো আজকে যেহেতু ঈদের দিন, সবাই ঈদের নামাজ পড়ছি, সুন্দর খাওয়া দাওয়া করলাম। দেন সবাই চিন্তা করতেছি কই যাবো না যাবো। তারপর সবাই মিলে ডিসিশন করছে যে ভাতা মার্কেট যাবে। ভাতা বাংলাদেশের গিয়ে আপনার রয়েছে এখানে বাঙালি মার্কেট আছে, আর গিয়ে ফিলিপাইনি মার্কেট আছে। সো অনেকেই টাকা পাঠাবে, এই জন্য সবাই খেয়াল করছি ওইখানে যাব। দেন আমার ভাগ্য প্রতিবারের মতোই ভালো, আমি সামনে সিটে বসতে পারছি। দেন আমার কাছে খুবই ভালো লাগতেছে, এই যে আমার হাসিটা এই তো আমার সামনে সিটে বসলে খুবই ভালো লাগে। আমি চারপাশে মরুভূমির সৌন্দর্যটা দেখতে পারি। সো দেখতে দেখতে গিয়ে আমরা আপনার ভাতা মার্কেটের কাছাকাছি চলে আসছি। দেন আমাদের গাড়ি আমাদের নির্দিষ্ট স্পিডে যাচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর কি ওই যে রিয়াদ শহর দেখা যাচ্ছে এখান থেকে, বিকজ জুম করছি বা তো ভালো দেখা যাচ্ছে না। সো আমরা চলে আসছি ভাতা মার্কেটে। দেন সবাই মিলে হাঁটতেছি, যাচ্ছি। আর আমি এত কিছু চিনি না, দেন এই জন্য ভাইয়াদের সাথে সাথেই যাচ্ছি। ভাইয়ারা আমাকে সাথে নিয়ে যাচ্ছে, বিকজ অনেকে অনেক কথা বলতেছে যে ছেলেটা নতুন আসছে, কত হ্যাপি দেখতেছো, একটা পরিবারের জন্য কোনো একটা আফসোস নাই বা কিছু নাই। বলতেছি না ভাইয়া, সব কিছুই ঠিক আছে। আমার পরিবারকে আমি অনেক মিস করতেছি, বিকজ কি আমি যেখানে আসি না কেন, আমি নিজেকে ভালো রাখার চেষ্টা করব। পরিবারের জন্য তার মন খারাপ করে রেখে একদম থাকা যায় না। আমি ওইটা থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা আছেন, এগুলো বললে সবার সাথে মজা করলাম, বিকজ আবার সবাই হাঁটা শুরু করলাম। আমরাও আবার অনেকে বলবেন যে আমরা গাড়ি নিয়ে আসি এখানে হাঁটতেছি কেন, আসলে শহরের ভিতরে ঢুকতে হলে আপনাকে হাঁটতেই হবে। সো আমরা কি এখন ফিলিপাইনি মার্কেটে ঢুকে গেলাম। ফিলিপাইনি অবস্থা দেখতেছি খুবই বাজে, এখানে থাকা যাচ্ছে না, বিকজ আমরা যাবো আমাদের বাঙালি মার্কেট। আমরা ভাইয়ারা কিছু বাংলাদেশে টাকা পাঠাবে। আর কি এই মার্কেটের পরিবেশটা খুবই বাজে। আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে মুসলিমদের জন্য এটা খুবই বাজে লাগতেছে আমার কাছে। আমি এটা বেশি বললাম না। সো এখন কি আমরা বাঙালি মার্কেটের কাছাকাছি চলে আসছি। মনে হচ্ছে যে সৌদি আরবের মধ্যে ভাতা মার্কেট যেটাকে বলা হয়, এখানে আমি একটা বাংলাদেশের গুলিস্তান দেখছি, বিকজ এটা গুলিস্তানের মতো সব কিছুই লোকালভাবে বিক্রি করতেছে, ডাকাডাকি করতেছে আমাদের বাংলাদেশের মানুষের মতোই। কি লাগবে আসে না ভাইয়া নিয়ে যান, দেশি হ্যান ত্যান এগুলো বলে বিক্রি করতেছে, বিকজ যে যার যার মতো নিতেছে। আর আমরা হাঁটতেছি আমাদের গন্তব্যের নির্দিষ্ট। আমরা তো মূলত ঘোরার জন্য আসছি, কেনাকাটা কি আমাদের এগুলো আর কি বকাচকা। তারপরে হাঁটতে হাঁটতে বাসাতে অনেক খাওয়া দাওয়া খাইলাম, কোনো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয় নাই, বিকজ এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম 3 রিয়াল দিয়ে। কোল্ড ড্রিঙ্কসটা খাইতেছি, হাঁটতেছি, দেখি কোন জায়গায় যাওয়া যায় ভাইয়াদের সাথে। সবাই আমাকে রেখে চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। এটা আর কি। সো এখানে আমার জন্য ওয়েট করছে। সো আমরা সবাই মিলে আবার একসাথে হইলাম, দেখি কোন জায়গায় যাওয়া যায়। আর প্রথম কি ভাইয়ারা বাংলাদেশ থেকে আপনার ওই যে আমাদের রোনালদোর যাচ্ছি, ও মাই গড। আর এখন আমরা ফ্লাইওভার উপরে আছি, এখান দিয়ে উপর ব্রিজ, এটা দিয়ে আপনার রাস্তার ওই সাইডে যাব। খুবই সুন্দর লাগতেছে ভাই। এই দেশটা একটু গরম বেশি, তবুও সবাই মিলে এনজয় করতেছি। যেহেতু ঈদের দিন ছুটি পাইছি, সবাই মিলে একটু ঘোরাঘোরা করবো। আর গিয়ে আমরা বাংলাদেশে বড় ভাই আছে, সামনে কয়েকজন আছে টাকা পাঠাবে দেশে। সো এখন একটা শপিং মলে ঢুকে গেছে, দেখি এখান থেকে কি কি নেওয়া যায়। কিছুই নেব না, মূলত আমরা তো আসছি ঘুরতে। সো এই জন্য সবাই এনজয় করবো, কেনাকাটা হলো আমাদের পরের কথা। দেখতেছি তো এখানে আসলে যখন আপনি দেশে যাবেন তখন এসব মার্কেটগুলো আপনার ইম্পর্টেন্ট হবে। যখন আপনি বাড়িতে যাবেন পরিবারের জন্য, আত্মীয় স্বজন সবার জন্য বেশি বেশি কেনাকাটা করতে হবে। সবার একটা চাহিদা আছে না? তাহলে আমি বিদেশে থাকি, আমার এই যে সবার একটা চাহিদা থাকে বেশি করে নেওয়ার জন্য। বিদেশ থেকে আসছে, কে কার জন্য কি নিছে ভাইয়ারা সবাই দেখতেছে, আমিও দেখতেছি। সো এখানে গিয়ে হুডি, তারপর এটা গিয়ে মেয়েদের ডিজাইনের সিস্টেম। সো ইনশাল্লাহ আমার নেক্সটে যখন আমি দেশে যাব, আমার প্রিয় মানুষটার জন্য এখান থেকে শপিং করে যাব। আরও ভালো মার্কেট থেকে নিব ইনশাল্লাহ, সমস্যা নাই, যেহেতু আমি এখন ফার্স্ট টাইম আসছি। সো দেখতেছি আর মজা নিতেছি। এখানে অনেক কিছুই আছে, ছেলে মেয়ে একই দোকানের মধ্যে। আমাদের বাংলাদেশের সুপার শপ আছে না, বিকজ এখানেও আছে। এটা আর কি, এখানে আবার এক্সট্রা করে বলার এত কিছুই নেই। সো সবাই মিলে মজা করতেছি। বাপরে, এখানে তো জুয়েলারি অভাব নাই, কিন্তু এগুলো সবই লোকালগুলো। এখানে গিয়ে বড় দোকানের সাথে আছে। আর এটা ভাববেন না যে এটা খুবই হাইফাই কোয়ালিটির, যেটা আমাদের গুলিস্তানে বিক্রি করতে লোকালটা, এটা এখানে একটা শোরুমের দোকানে। এটা আর কি আমাদের মধু, বাংলাদেশের মধু। এখন মধু কিনবো আমরা, যেটা একটা নিব আপনার এই যে মধু নিব। আর মধু বলতে তোর মজার কি আরেকটা হুঁক নিব, দেখি ভাইয়াদের কোনটা হয়। তো আমরা এই দুইটাই নিছি, এই দুইটা নিব। ভাষা নিয়ে জুস বানাবো, না হলে এমনিতেই খাবো। দেখি কি করা যায়, দেখি কত টাকা আসছে। যাই হোক, নিয়ে নেওয়া হয়ে গেল। বাইরে এলাম, একটু ভিডিও করলাম। আর গিয়ে অনেক গরম পড়তেছে, গরম তো অবশ্য পড়তেছে। সো এখন গিয়ে একটা কুশলের দোকান আছে সামনে, দেখি না কুশল মুসলে কিছু নেওয়া যায় কিনা।
অবশ্য কুশলের শরবতের দাম এখানে যে অবস্থা, কেমনে কি খামো, 3 টাকার মতো। সমস্যা নাই, যে এটা হচ্ছে গিয়ে ভাইয়ারা আছে, সবাই আছে, সবার কাছে টাকা আছে ভরপুর, যেহেতু আমরা এখনও স্যালারি পাই নাই, এই জন্য একটু হিমশিমের মধ্যে আছি। সমস্যা নাই, নিয়ে নিলাম, 3 টাকা দিয়ে জুস নিলাম, খাচ্ছি কুশলের জুস, এটা আর কি। সো চিল এই পর্যন্ত আর কি আসলে আমরা পুরো শহরটা ঘুরলাম একটু মোটামুটি, খুবই ভালো লাগছে। বিকজ আজকের মতো এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আল্লাহ হাফেজ।